তো সবাই আশা করি খুব ভালো আছো, তার সাথে গুড 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 মর্নিং। তো এই বাপরে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজ হচ্ছে 1 জানুয়ারি আর তার সাথে হচ্ছে গুড মর্নিং। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে তেমন কোনো কিছু প্ল্যানিং হয়নি। অন্য বছর আমাদের প্ল্যান হয় অনেক কিছু, তো এবছর কিন্তু কিছুই হয়নি। আর তাও আমরা ভেবেছিলাম যে যেহেতু কোথাও যাওয়া যাই হচ্ছে না, তো আমরা একটু মানে বাড়িতেই খাওয়া দাওয়া করবো, যেরকম পিকনিক হয় আর কি। কিন্তু সেটাও হচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই আজকে ভীষণই অসুস্থ। অসুস্থ মানে হচ্ছে মাথা ব্যথা, জ্বর, যেমন হয় ঠান্ডা লেগে গেলে সেরকমই। তবে এখন আপাতত ওষুধ খেয়ে একটু মাছ আনতে গিয়েছে, ওটা না আনলে তো হবে না। তো সেজন্য একটু মনটা খারাপ। তবে মন খারাপ করে লাভ নেই, যদি সেরকম শরীর টরীর ঠিক থাকে তাহলে বিকাল থেকে একটুখানি বেরোবো। আর তাছাড়া আর কি, বাড়িতেই খাওয়া দাওয়া হবে, হই হুল্লোড় হবে। তো তোমরা কোথায় কোথায় কে কে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, তার সাথে একটুখানি কন্ট্রোলে থেকো, কারণ আজকের দিন তো বুঝতেই পারছো যে কী হবে। একটু সাবধানে থেকো, কারণ বোঝাই যাচ্ছে। তো যাই হোক, চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আপাতত আমি কিছু জল খাবার খাবো। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি শর্টসে আমার ভিডিওগুলো আপলোড করব, তো তোমরা অবশ্যই দেখতে থাকো শর্টসে। আমার একটু মানে ডায়েট প্ল্যানটা এখন একটু চেঞ্জ হয়েছে। আমি চেষ্টা করছি আজ থেকে সমস্ত কিছু ঠিকঠাক করার। মানে প্রথম দিন থেকে যদি সমস্ত কিছু ঠিকঠাক করে করা হয় না, তাহলে বছরের শেষে গিয়ে আফসোস করতে হয় না যে আমি এই বছরটাতেও কিছু করতে পারিনি। তো যাই হোক, সেটা নিয়েই এবার এগোনোর প্ল্যান আছে সমস্ত কিছু। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আপাতত এখন রাখি, আবার দেখা হচ্ছে আমি কী করছি নিয়ে। তো এই যে আজকে আমার হচ্ছে জলখাবার, রুটি আর একটা সবজি, আলুর সবজি। তবে যেহেতু আজকে 1 জানুয়ারি, সেজন্যে বাড়িতে একটুখানি মাটন নিয়ে আসা হলো। তোমাদের দাদাভাই একটু ওষুধ টষুধ খেয়ে মানে উঠেছে, তো বললো যে একটু মাটন নিয়ে আসি। তো সেটাই দেখালাম। ডেলি ডেলি তো সেই রান্না বান্নাই দেখানো হয়, সেজন্য আর পুরোটা কিছু দেখালাম না। মাটনটা এখন আমি করছি, দেখা যাক বিকেল দিকে যদি কোথাও বেরোতে পারি। তো যথারীতি আমরা সেদিন আর কোথাও বেরোইনি। আমরা গিয়েছিলাম তার পরের দিনে একটু ওই দুর্গাপুর অ্যামিউজমেন্ট যে পার্কটা আছে সেখানেই, কারণ ছেলেটাকে নিয়ে তো ঘরের ভেতরেই থাকা হয়। আর এমনিতেও আমাদের কোথাও ঘুরতে আমাদের জানুয়ারি মাসে যাওয়া হয় না, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে আজকেই যাব। তো যাওয়ার পথে আমরা হোটেলে একটা খেয়ে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম। মোটামুটি আমাদের যেতে যেতে ওই 12:30 একটা হয়ে গেছিলো। আসলে না, সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু প্ল্যান ছিল না। মানে তার আগের দিনে বলা হয়েছিল যে যাব, তো সকাল থেকে সেরকম কোনো প্ল্যান না থাকলে যা হয়। সকালে আমি জলখাবার করেছি, সমস্ত কিছুই করেছি, কিন্তু ধরো একটা যে টাইমটাতে মানে আমাদের মানে খাওয়ার টাইম, সে টাইমে তো খাবার খেতেই হবে। তো আমরা বাইরেই খেয়ে নিয়েছিলাম। আর দেখো, পার্কটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই যারা আছো অনেকেই জানো যে কেমন কি। তো চলো তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে ওয়াটার পুলটা রয়েছে ওটাতে মানে যাওয়ার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু অনেকটা বেলা করে এসেছিলাম আর ওখানে কথা বলা হলো যে অনেকজন না হলে নাকি মানে এখানে সেরকমভাবে কিছু হয় না। তো আমাদের সেরকম আমরা প্ল্যানিং করেও যাইনি, মানে শুধুমাত্র ছেলেটার জন্য যাওয়া, যেহেতু বাড়িতেই একা একা থাকে। তো দেখো, ছেলেকে যেটাতেই চাপানো হচ্ছে ও সেটার থেকেই নেমে যাচ্ছে, মানে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর ওর বাপি বলছে যে না, এটাতে চাপ ওটাতে চাপ, ও তো কিছুতেই মানে চাপবে না, একদম এমন অবস্থা। আমিও ধরেছিলাম, কিন্তু মানে ও মানে ভয় পাচ্ছিল। এগুলো সে স্প্রিং টাইপের দেওয়া রয়েছে, তো যে দোলনাটাতে দুলছিল সেটাতেই একমাত্র ও মানে মন ভরে দুলেছে। আর আমরা অনেকক্ষণ ধরে ওকে নিয়ে খেলা করেছিলাম, আমাদেরও বেশ ভালো লাগলো। তবে অনেক দিন মানে কোথাও একসাথে যাওয়া হয়ে ওঠেনি, তো সেই জন্যে আজকেই একটা প্ল্যান করলাম, তো সঙ্গে সঙ্গে যাওয়া হলো। ওই যে বলা হয় না, অনেক দিন ধরে প্ল্যান করে করে কোনো কিছু হয় না দেখবে ঠিকঠাক করে, কিন্তু যদি হঠাৎ করে মানে কোনো প্ল্যান হয় তাহলে কিন্তু ওটা ফুলফিল হয়। আমি অনেকবারই দেখেছি, এবার জানি না তোমাদের সাথে কার কার সাথে কী মত। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই ভিডিওগুলো দেখো।
যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এখানে বাবা আর বেটু দেখো কি করছে, এখানে একটু জল পেয়েছে, ও জলের মধ্যে নামার জন্য একদম অস্থির হয়ে গেছিলো, সেজন্য আমরা ওকে একটুখানি পাটা ভেজাতে নামিয়েছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্তরার বাড়ি। মোটামুটি 4টে 4:30 এরকম টাইমে। প্রথমে ভেবেছিলাম যে শিবশক্তি ধামটা একটু ঘুরবো, কিন্তু ওটা আবার 5টার কম খোলা হয় না। তো যাই হোক আমরা আর যেতে পারিনি। আর এখানে আমরা অন্তরার বাড়ি চলে এসেছি। অন্তরা এখন আমাদেরকে দিয়েছে মানে ভেজিটেবিল চপ আর চপ। আর এদিকে আমাদের কীর্তি দেখো, আমরা যখনই একসাথে ভিডিও করি তখনই এরকমই করতে থাকি। মানে কি আর বলবো, তোমরা অবশ্য অনেকেই দেখেছো যে তোমাদের দাদাভাইও এরকম করে। আর এখানে করা হচ্ছিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল চিকেন, আর তার সাথে ছিল বেগুন টমেটো ভর্তা। যেহেতু আমার এই মাসে জন্ম মানে পৌষ মাসে, আমার মা কোনোদিনও ওই পোড়া টোড়া খেতে দেয়নি, তো সেজন্য আমি বেগুন ভর্তাটা খাবো না, কিন্তু চিকেন আর ওই কড়াইশুঁটির কচুরি অবশ্যই খাবো, কারণ এটা তো আমার ফেভারিট। আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবো না, এটা কি কখনো হয় নাকি? আর এদিকে বেটু দেখো টিভির দিকে তাকিয়ে আছে, খাওয়া দাওয়াতে কোনো মনই নেই। আর এখানে সবাই মিলে খেতে বসে গেছিলাম, অনেক হাসাহাসি গল্প ঠাট্টা। অনেক দিন পর আমরা অন্তরার বাড়িতে এলাম। ও জব স্টার্ট করার পর থেকে তো আমরা এখানে আসতেই পারিনি, আর ওরও সেরকমভাবে আমাদের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি, অনেক দিন হলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, বাই। আর তার সাথে গুড নাইট।